হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন আপনারা সকলে। আমি আপনাগো কুক উইথ সরকার আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে যাইয়া স্ট্রবেরি জ্যাম ডেজার্ট। ইফতারের সময় একদম পারফেক্ট একটা রেসিপি। এখানে মধ্যবিত্ত জিন্দাবাদ কইয়া 3টা স্ট্রবেরি কিনা রয়েছে 1200 টাকা কেজি। তাও আমার এই রেসিপি বানানো দিয়ে কেউ আটকাতে পারবে না। তাহলে আমি 3টা স্ট্রবেরি কিনে আনছি, এই দিয়েই আমি আজকে রেসিপি করবো। তো এনে একটা স্ট্রবেরি আমি ঠেয়ে দেবো ডেকোরেশনের লেগে, আর 2টা স্ট্রবেরি দিয়ে আমি জ্যাম বানাবো, যেটা হচ্ছে যে শো স্টপার। তো অবশ্যই ভিডিও স্কিপ করা যাবে না, ভিডিও প্রথম হইতে লাস্ট পর্যন্ত একদম ভালো মতো দেখবেন, খুঁটিনাটি সব, যে আসলে আমি কি করতে আসি আর এটা এত সুন্দর কেমনে বানাই হালাইতেছি। অনেক বেশি ভালো লাগবে, একদম ঠান্ডা ঠান্ডা ইফতারির সময় খাইতে পারবেন, একদম কুল কুল হয়ে যাবেন রেসিপিটা খাওয়ার পরে। আর যে কোনো একদম খুব অল্প সময় বানাই দিতে পারবেন, কোনো মেহমান টেহমান বা আত্মীয় স্বজন আইলে। তো দেখেন রেসিপিটা কেমনে হয়, কোনো স্কিপ করা যাবে না, ঠিক আছে? তো আমি এনে রুটি বানানোর লইগা একটা বোল লইয়াছি, এর মধ্যে আটা লইয়া লইছি, চিনি লইয়া লইছি, এলাচির মধ্যে যে দানাগুলা থাকে, দানাগুলো সুন্দর করে সেচছা, সেই দানাগুলা লই লেছি। লাড়তে থাকবো, হালকা একটু জল দিতে থাকবো। তো সেই হালকা জল দিতে দিতে লাড়তে থাকতে হবে, বেশি পরিমাণে জল দিলে একটা লেওয়ালা হয়ে যাবে। তারপর একটু দুধ দিয়ে সুন্দর করে লাইডে সাইডে লইছি। তো প্যানের মধ্যে আমি একটু বাটার সুন্দর করে স্প্রেড করে লইতেছিলাম। আর ওই যে আমি যে ব্যাটারটা বানাইছিলাম আটা দিয়া, সেইটা হচ্ছে যে সুন্দর গোল করে আমি মাইখা লমু। এর খাত্রকে খিলাড়ি হাইট জানি যে এরম করে মাইখা লইতেছিলাম, একদম গরম তাওয়ায়, বাদ যাবে না একটা কণাও। তো হেরম করে আমি একদম সুন্দর গোল করে লইতেছিলাম। দেখেন দি কত সুন্দর একটা গোল হয়ে গেছে আমার রুটিটা। তো এটা উল্টাই পাল্টাই আমি ভাজ্যা লইতে থাকবো। আর এত সুন্দর কালার হয়েছে শুধু চিনি দেওয়ার কারণে, ঠিক আছে আপনার। তো এই যে আজকে রেসিপির শো স্টপার, এটা খালি কড়াইতে আমি স্ট্রবেরি যে কুচি কুচি করে কাটলাম এটি দিয়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিব মুই চিনি, 2 চামচ চিনি দিয়ে দিছি। যদি টক খাইতে চান তাহলে চিনি কমাই দেবেন। তো সুন্দর করে আমি এটা একটু লাড়াচাড়া দিতেছিলাম, এটা লাড়া দিতে দিতে দেখবেন এটা গলতে শুরু করছে স্ট্রবেরিগুলো, আর সুন্দর একটা কালার আইতে আছে। মানে এত সুন্দর একটা কালার আইসা কওয়ার নাই, মানে এটা দোকানের তাও ফেল এরকম একটা অবস্থা। তো দেখেন কত সুন্দর একটা কালার আইসে। এই যে আপনাকে দাঁড় দিয়ে দেখাইতেছিলাম, মানে এত সুন্দর করে ফুটতেছিল। আমার স্ট্রবেরি জ্যাম বানানো প্রায় শেষের দিকে। তো এইটা দিয়ে আমি হচ্ছে সুন্দর একটা ডেকোরেশন করলাম। এই যে আমার রুটিটা, এটার মধ্যে আমি 30 টাকা দামের একটা দামিও একটা আইসক্রিম লইয়া লইছি। এটার মধ্যে আমার ওই যে শো স্টপার যে জ্যাম যেটা আছে সেইটা দিয়ে দিব। মানে এটা যে দিমো, এই দেখেন দেখ কি সুন্দর একটা কালার হয়েছে। মানে কালার হয়েছে, এমন কালার হয়েছে মানে দেখে চোখ জুড়াই যাবে এরকম একটা অবস্থা। তো আমি এটাকে সুন্দর করে গোল গোল করে নিলাম। আপনারা চাইলে ঝালমুড়ি খাওয়ার সময় যেমন 3 কোনা করে বানাই লয়, আপনারা চাইলে হেরমও বানাই লইতে পারেন। তো আমি এটা সুন্দর করে কাইটটা লই আপনাকে দেখাইতেছে যে এটা আসলে মধ্যে দেখায় কেমন, মানে সেই লেভেলের একটা সুন্দর দেখায়। তো উপরে ডেকোরেশনের লইগে আমি আইসক্রিম লইয়া, এরপরে হচ্ছে উপর দিয়ে যে আমার যে জ্যাম বানাইছে সেই জ্যাম দিয়ে দিছি ডেকোরেশনের লইগে। মাস্টার শেপে যেমনি দেয় মুই হেরম মাস্টার শেপের একটু ধারণা নিতেছিলাম। তো এরপরে যে কুচি কুচি করে কাটা যে স্ট্রবেরি হেইয়া দিয়ে সুন্দর ডেকোরেশন করে লইছি। আর এই যে দেখেন কতই না সুন্দর দেখায়, বাহ! মানে চোখ হিসাব ফারান জানে এতটা সুন্দর কেমনে হইতে পারে, আমি এত ভালো কেমনে করতে পারি আমি নিজেও জানি না। তো এই রেসিপি কার কার ভাল লাগছে অবশ্যই জানাইবেন। আর এইটার যে জ্যামটা, এটা যে এত ভালো হয়েছে আপনারা পাউরুটি দিয়েও খাইতে পারবেন। এত সময়